গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল বৃহস্পতিবার, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা আপনাদের একটু হলেও মন ছুঁতে পারবে। এদিকে আগে রান্নার দিকে এসছি, তো আগে ভিজিয়ে নিচ্ছি, মানে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে মুসুর ডাল, খানিকটা পরিমাণে মুসুর ডাল ধুয়ে নিয়ে এখানে ভিজিয়ে দিচ্ছি, কারণ আজ মাছ নেই, বাবানের পাপা মাছ আনেও নি, সেই কারণে মুসুর ডালের বড়া করব ভাবলাম। আর এদিকে খানিকটা পরিমাণে খই ভিজিয়ে দিলাম, জলের সঙ্গে একটু ভিজিয়ে রাখবো, কারণ খইয়ের ভেতর না বালি থাকে, যেহেতু বালিতে ভাজা হয়। যদি কিছুটা সময় এরকম জলের ভিতর ভিজিয়ে রাখা যায় তবে কিন্তু এই বালিগুলো নিচে পড়ে যায়। এই দেখুন, বালি দেখা যাচ্ছিল না, তবে আমি হাতে বুঝতে পারছিলাম। দেন আমি খইয়ের ভিতর কিছুটা পরিমাণে দুধ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাবানের সকালবেলার খাবারটা খাইয়েছিলাম। এদিকে আমিও সকালবেলার ব্রেকফাস্টটা সারবো। তো আজকের ব্রেকফাস্টের মেনুতে দেখতেই পাচ্ছেন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পান্তা ভাত, সঙ্গে কালকের কিছুটা পরিমাণে আলু পটলের রসা করেছিলাম, সেটা থেকেই কিছুটা বেঁচে গেছিলো, তাই পান্তা ভাতের সঙ্গে এই আলু পটল রসাটা খাচ্ছি আজ। তো অনেকদিন পান্তা ভাত খাই না, ভাবলাম আজ পান্তা ভাত খাই একটু। এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নার কাছে আবারও। জলটা গরম হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর আজ করব একটু ডিমের ঝোল, সেই কারণে এখানে প্যাকেটের ভিতর 3টে ডিম নিয়ে ডিমটা বসিয়ে দিলাম হাঁড়ির ভেতরে, মানে ভাতের সঙ্গে হয়ে যাবে। দেন কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেই সকালবেলাতে, মানে এখন কিন্তু অনেকটাই বেলা পেরিয়ে গেছে, মানে 10টা বাজে প্রায়। তো জল এসেছিল সকালের দিকে, জল সেই জলে কাচাকাচি করেছিলাম, তবে মেলতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ওইদিকে কাজ করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেছিলো। সেই জন্যই আগে ভাতটা বসিয়ে দিয়ে তড়িঘড়ি আসলাম জামা কাপড়গুলো মেলতে ছাদে। আর জামা কাপড়গুলোর জল একেবারে ঝরে গেছে, আশা করছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। যেহেতু আমি জামা কাপড়গুলো কেচে কলের মাথায় বাঁধিয়ে রেখেছিলাম, তাই জলটা একেবারে ঝরে গেছিলো। এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে এই যে দেখুন, আমার ডালটা ভিজে ফুলে উঠেছে, তো সেই ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেটে। তো সেটিকেই ভালো করে এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি। তো হালকা দানা দানা রেখেছিলাম, পুরো মিহি করে আমি পেস্ট করে নিই। এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিচ্ছি। তারপর এদিকে একটি বোলের মধ্যে আমি পুরো যেই টেক্সচারটা হয়েছিল যে ডালের, সেটিকেই নামিয়ে নিচ্ছি। পুরো মিক্সিং জারের ভেতরে যে গায়ে দিয়ে লেগেছিল সেগুলো ভালো করে একটি চামচের সাহায্যে বার করে নিয়েছি। তারপর খানিকটা পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করছি, পরিমাণ মতন যতটা লাগবে। তারপর খানিকটা পরিমাণে একটু হলুদ অ্যাড করলাম। তারপর এখানে একটি চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেন আমি এখানে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে একটি চামচের সাহায্যে আমি অল্প অল্প ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো এটা ভাজা খেতে দারুণ লাগে, কিন্তু ডালের বড়া খেতে, যারা ডাল খেতে ভালোবাসেন না তারা একটু ডালের বড়া করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে একটু লবণ দিয়ে ডালের বড়াটা খেতে বেশ ভাল লাগে কিন্তু। এদিকে ছাড়িয়ে নিয়েছিলাম ডিম আর কেটে নিয়েছিলাম আলু, সেটিকেই এখন একটু হলুদ দিয়ে তেলের ওপরে সেটিকে ভেজে নিচ্ছি ভালো করে। আর ডিমটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে দেখবেন ডিমের তরকারিটাও ভালো লাগে না কিন্তু দেখতে। এদিকে ডিম আলুটা ভাজা হয়ে গেলে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখানে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়েছি। জিরেটা আজ পেস্ট করে দিইনি, একটু জিরের গুঁড়ো দিয়েই করলাম। আর তারপর জল দিয়ে দিয়েছি, কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা জল খেয়ে নিলাম। আর তারপর এখানে তরকারিটা ফুটে আসলে আমি কয়েকটা ডালের বড়া এর ভিতর দিয়ে দিচ্ছি। ডালের বড়া দিয়ে কিন্তু তরকারি করলেও বেশ ভালো লাগে, তবে ডিমের ঝোল করেছিলাম তার ভিতরেই 2-3টে মতন আমি দিয়েছি। আর এখানে আমার ডিমের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার ভেতরে আমি কিছুটা পরিমাণে হালকা পরিমাণে একটু গরম মশলা অ্যাড করলাম, গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে আমি রেখে দেবো জায়গার জিনিসগুলো জায়গা মতন। আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট, প্রায় বলতে সমস্তটাই কমপ্লিট। এদিকে ডালের বড়াগুলোও আমি তুলে নিচ্ছি, রান্নাবান্না সেরে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিয়েছি। এদিকে বার্নারগুলো বসিয়ে দিচ্ছি ওভেনের ওপরে। তারপর বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আগেই। বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এখানে ছিল কিছু বোতল, তো বোতলগুলো 2-3 দিন ধরে ভাবছি পরিষ্কার করব। আর জানেন তো, আমার রান্নাবান্না আজ অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, সেই কারণেই হাতে একটু সময় ছিল বলে বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাইরেটা পরিষ্কার করেছি আজ, একদিন সময় করে ভেতরটাও পরিষ্কার করে নেব বোতলে। সমস্ত জলের বোতলগুলোই প্রায় খালি হয়ে গেছিলো, তাই জলের বোতলগুলো আবার পুনরায় রিফিল করে নিয়েছি।
কি জানেন তো, আমরা যদি কাজের ফাঁকে একটি কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায়, তখন যদি একটি কাজের ফাঁকে সময় পাই, আমরা মনে করি সেই কাজটার মধ্যে আরেকটা কি কাজ করা যায়, যে কাজগুলো ধরুন আমরা অনেক দিন ধরে ভাবি সময় পেলে এই কাজটা করব, তবে হয়ে ওঠে না সেই কাজটা। মানে একটা ডেইলি রুটিন আমাদের থাকে, মানে শিডিউল করা থাকে যে প্রতিদিন এই কাজগুলো করতে হবে। তার মধ্যে আমরা ভাবি অনেক, যেরকম এই ক্লিনিংয়ের কাজেরগুলোর মধ্যে কিন্তু অনেক ক্লিনিংয়ের কাজ আমাদের হাতে থাকে, তখন ভাবি একটু সময় পেলে একটি কাজ তাড়াতাড়ি হলে আমরা সেই কাজটি করব। সেরকমই আজ যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেরকম রান্নাবান্না তো করিনি, আজ 2 রকমের রান্না করেছি, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। সেই জন্যেই ভাবলাম বসে না থেকে আগে বোতলগুলো ক্লিনিং করে ফেলি। কদিন ধরেই হাতে কয়েকটা কাজ আরও জমে আছে, ভাবছি একটু সময় করে কাজগুলো সেরে ফেলবো। এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছিলো আমার, যেরকম আমার ঘর ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, রান্নাঘর মোছা, সেগুলো করে এসে আমি এদিকে উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মূলত স্নানের আগেই আমি চেষ্টা করি উঠানটা ঝাড় দেওয়ার, নাহলে এই ধুলোগুলো উড়ে উড়ে আবার গায়ে মাথায় হয়। উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছিলাম ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়েছি আজকে, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে কুলের আচারটিকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর একটু হাতে করে নিলাম, স্নানের আগে মুখে দিয়ে একটুখানি স্নানে যাব। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, স্নান সেরে সিঁদুর পরে নিয়ে ঠাকুর পুজোটা দিতে বসেছি। এদিকে প্রদীপ, ধূপকাঠি সব কিছু ধরিয়ে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, একটু ঘটা করে তো পুজো দিতেই হয়। এদিকে প্রসাদগুলো নিয়ে নিয়েছিলাম, তো আমি এখানে তুলসী পাতা দিয়ে দিয়েছি, মানে যে রাধা মাধবের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি। দেন এদিকে চন্দন পাটায় একটুখানি জল দিয়ে নিয়ে আমি এই চন্দনটা ঘষে নিচ্ছি। আর কিন্তু আমি যখন এই জলগুলো ইউজ করি, তার ভিতরে কিন্তু আমি আগে থেকে একটুখানি গঙ্গা জল দিয়ে নিই, আর পুরো মানে সব কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিই। সেটা আপনাদের অবশ্য দেখানো হয় না, তবে এটা আমি প্রতিদিন করে থাকি, তাই আপনাদেরকে বললাম। এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, পানকলা তো লাগবেই মা লক্ষ্মীর জন্য। এখানে পানকলাতে সিঁদুর দিয়ে দিয়েছি, আর একটি সুপারি দিতে হয়, সুপারির উপরও সিঁদুর দিয়ে দিয়েছি। ঘট পূর্ণ করে জল দিয়ে তার ভেতরে ধান, একটু আতপ চাল দিয়ে নিয়ে এদিকে আমের পল্লবটা বসিয়ে তারপর সুপারি বসিয়ে দিয়েছি। তারপর এখানে ধান আর আতপ চালটা দিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পানকলাটা, তার উপর ধূপও দিয়ে দিয়েছি। এদিকে আমি লক্ষ্মীর ঘরটা তৈরি করে এক সাইডে রেখে দিলাম, গুছিয়ে রেখে আর কি। তারপর ভোলানাথকে নামিয়ে নিয়েছি। ভোলানাথকে একটুখানি ঘি, একটু মধু দিয়ে আমি স্নান করাবো। আগে বলেছিলাম আপনাদের একটি ভিডিওতে যে আমি প্রায় সোমবারে চেষ্টা করি ঘি মধু দিয়ে স্নান করানো, তবে হঠাৎ করে আবার কি মনে হলো যে আমি প্রায় দিনই, মানে প্রতিদিনই যেহেতু আমরা একটু স্নান করি সাবান শ্যাম্পু দিয়ে, তো আমার ভোলানাথই বা কেন বাদ যায়, ওনাকেও ঘি মধু দিয়ে প্রতিদিনই একটু স্নান করিয়ে নিই। এদিকে আমি ঘি মধু সঙ্গে সচন্দনে ওনাকে স্নান করালাম। তারপর এখানে একটি কাপড়ের ভিতর তুলে নিয়ে ওনাকে মুছে নিয়েছিলাম। তারপর বেলপাতাগুলিতে চন্দন মাখিয়ে আমি ওম নমঃ শিবায় বলে ওনাকে অর্পণ করেছিলাম। তারপর আসনে বসিয়ে দিয়েছি। এদিকে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর যে ঘরটি তৈরি করেছিলাম সেটিও পেতে নিয়েছি। তারপর এখানে রাধা মাধবকে প্রসাদ দিচ্ছি, আর মনে মনে বলছি, তোমার সেবা কিভাবে করতে হয় আমার জানা নেই, যতটা পারি চেষ্টা করি তোমার সেবা করার। এদিকে ফুল অর্পণ করে নিয়ে এদিকে মা লক্ষ্মীর ঘটে 3 বার আমি জল দিয়ে বললাম, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এই জিনিসটা আমি নতুন জেনেছি, সেটাই আমি নিয়মটা পালন করার চেষ্টা করছি। এদিকে একটু আরতি করে নিয়েছিলাম। তো আজ যেহেতু ঘন্টা বাজাতে নেই, তাই আর কি ঘন্টা বাজালাম না। এদিকে আমার ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়ে আমি ঠাকুর প্রণামটাও সেরে নিয়েছি। তারপর একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। তো এখানে সন্ধ্যার পরেই আজ আমি বেডশিটটা চেঞ্জ করছি, মানে বেডশিট পেতে নিচ্ছি। আপনারা হয়তো দেখে থাকবেন আমি কিন্তু হোয়াইট কালারের বেডশিটটাই বেশি ইউজ করি। আমার হোয়াইট কালারের বেডশিটটা বেশ ভালো লাগে, আর হোয়াইট কালার জিনিসটা কিন্তু একটা আলাদা মাধুর্য কাজ করে। সমস্ত কিছুকে যদি হোয়াইট কালার দিয়ে সাজানো যায়, দেখবেন সেই জিনিসটা যেন আলাদা রকম একটা সাজে সেজে ওঠে। যাই হোক, আজকে এখানেই রাখছি তবে ভিডিওটি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।